প্রথমত নাটকের জায়গায় এরা কেউ আমার সাথে যায় না, আমি একা যাই যেখানে নাটক করতে যাই, এদের কাউকে আমি সঙ্গে নিই না। কিন্তু পার্টিকুলারলি আমার নৈহাটির বুকেও আমি এদের সঙ্গে নিয়ে ঘুরি না। কিন্তু আজকে 25শে বৈশাখ ছিল, প্রচুর জায়গায় প্রোগ্রাম ছিল, প্লাস আমাকে ভাটপাড়া জগদ্দলে যেতে হয়েছিল। ওই জায়গাটা খুব সেন্সিটিভ জায়গা। যখন ওই জায়গাটায় যাই তখন এদের আমার নিতে হয়, কারণ আপনি জানেন ওখানে একটা ক্রিমিনাল বাস করে, সে যখন তখন যা ইচ্ছা করে দিতে পারে, সেটাকে প্রোটেক্ট করার জন্য এটা করতে হয়। আর এটা আমাকে রাজ্য সরকার দিয়েছে, আমি তো নিজে রাখিনি, এটা রাজ্য সরকার আমাকে প্রোটেকশন দিচ্ছে ফ্রম এ হুলিগানস, ফ্রম এ ক্রিমিনাল। স্বাভাবিকভাবে ওটা যখন আমি ভাটপাড়া জগদ্দলের ওই পোর্শনে যাই তখন এটা আমাকে ব্যবহার করতে হয়। কিন্তু আপনি সমস্ত থিয়েটারের লোকদের জিজ্ঞেস করুন, যেখানে যেখানে আমি থিয়েটার করতে চাই আমি একা যাই, কেউ থাকে না আমার সাথে, মানে এরা কেউ থাকে না। এবার আপনার এই মুহূর্তে অভিনয়ের কাজ কি চলছে, মানে নাটক কি চলছে? 5খানা নাটক, উৎপল দত্তের ফেরারি ফুজ, মেঘনাথ দা যে নাটকটা বোধহয় প্রায় 1000 রজনীর উপর করেছেন, 1500-1600, সেটাকেই নতুন ফর্মে যিনি নাটককার চন্দন সেন তার অনুরোধে আমি আধুনিক যুগ সময় এটা কি হতো সেই দায়বদ্ধতা করছি। সিনেমা থেকে নাটক দুটো কাজ, 3টে কাজ আমরা করছি। একটা দাদার কীর্তি 100তম রজনী হয়ে গেছে, বসন্ত বিলাপ এবং আনন্দ, যেটা ঋষিকেশ মুখার্জি হিন্দিতে আনাত করেছে। 5টা নাটকের কাজ করছি। কোন ক্যারেক্টারটা আপনার, এই যে 5টা নাটক, কোন ক্যারেক্টারটা আপনার মানে মনের কাছাকাছি? না, আনন্দে ডক্টর ভাস্কর বন্দ্যোপাধ্যায়, ফেরারি ফুজে জ্যোতির্ময়, দায়বদ্ধে গগন। আমি কোনটার ছেড়ে কোনটার কথা বলবো, প্রত্যেকটা চরিত্রেরই মারাত্মক গুরুত্ব আছে, আর এক একটা তো এক এক ধরনের গল্প। আপনি যদি দায়বদ্ধ বলেন সেটা একটা প্র্যাকটিক্যাল খেটে খাওয়া মানুষের গল্প, আবার আপনি যদি জ্যোতির্ময় বলেন তাহলে ওটা একটা এপিক থিয়েটার, আমি বলবো এটা স্বাধীনতা সংগ্রামের সময়ের কথা। আনন্দ যদি বলেন একটা ক্যান্সার পেশেন্ট, তার সাথে একটা ডাক্তারের একাত্ম হয়ে যাওয়া, তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা, এটাকে আপনি ন্যাচারাল থিয়েটার বলতে পারেন। বসন্ত বিলাপ একটা মানে আগের দিনে পাড়ার রকের ছেলেরা যেভাবে একটা পাড়ায় বসে আড্ডা মারতো, অনেকে বলতে হয় রকবাজ ছেলে, কিন্তু এই রকবাজ ছেলেরাই পাড়ার যে কোনো মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তো। সেই যে বাঙালি কালচার, সেই বাঙালি কালচারটার আস্বাদন পাই বসন্ত বিলাপ করে। আর দাদার কীর্তি তো একটা নস্টালজিক ব্যাপার, সবাই জানে। এর আগে আমি টিনের তলোয়ার করেছি, মেঘে ঢাকা তারা করেছি, 21 গ্রাম করেছি, এসব নাটকগুলো করেছি যেগুলো অনেকদিন ধরে চলেছে। 21 গ্রাম তো এনএসডি তেও গেছিল দিল্লিতে। কাউন্সিলর, এমএলএ, এমপি এবং অভিনেতা পার্থ ভৌমিক, আজকে সে যে জায়গায় রয়েছে, তার জীবনে তার মায়ের ভূমিকা। মা ছাড়া তো আমার কোনো মূল্যই নেই, অস্তিত্ব নেই। জি টিভিতে ওদের ওই দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি আমাদের বসন্ত বিলাপের পুরো টিমটাকে ডেকেছিল। আমি সেখানেও বলেছি যে আমার মার মস্তানি এখনো আমার সংসারে চলছে, 84, সে যা বলবে সেটাই সংসারের শেষ কথা, স্টিল নাও। আমার মা ছাড়া আমার জীবনের কোনো অস্তিত্ব নেই। বাবা মারা গেছেন 2012, বাবা কলেজের অধ্যক্ষ ছিলেন হাওড়া শোভারানী মেমোরিয়াল কলেজে, আমার মাও মিস্ট্রেস ছিলেন। দেখুন, বাবা তো গার্জিয়ান হয় একটু ভয় পেতাম, মা বন্ধু ছিল, মা সব, মার কাছে সব বলা যায়, সব আবদার করা যায়। আমার মারও মার কাছে খেয়েছি, বাবা কোনোদিন গায়ে হাত দেয়, মা প্রচুর মেরেছে। আর পরবর্তীকালে আমার স্ত্রী মেয়ের কথা বলতে হয়, কারণ আমি যখন বিয়ে করেছি তারপরে এতটা সময় রাজনীতিতে ছিলাম, যে সময়টা স্ত্রীকে সময় দেওয়ার কথা ছিল সেই সময়টাও তাকে বঞ্চিত করেছি, মেয়েকেও বঞ্চিত করেছি। আমি যখন ছোট, আমি সেই যখন ভোরবেলা স্কুলে যেত, আমি তখন ঘুম থেকে উঠতাম না, কারণ আমি অনেক রাতে ঘুমোতাম। এবার যখন আবার অনেক রাতে বাড়ি ফিরতাম আমার মেয়ে ঘুমোতো, তো মানে আমার মেয়েও আমাকে খুব মিস করেছে ছোটবেলা। আর বাড়ির স্যাক্রিফাইস না থাকলে আপনি কিছু করতে পারবেন না।
আমার মনে হয় না এরকম পৃথিবীতে কেউ সাকসেসফুল মানুষ আছে যাদের পিছনে তাদের 100% বাড়ির ভূমিকা আছে। এরকম একজনও দেখাতে পারবে না কেউ যে তার বাড়ির ভূমিকা নেই। বাড়ির ভূমিকা ছাড়া এটা করা সম্ভব না।